নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো মিষ্টি কুমড়ার ক্ষীর। এর জন্য মিষ্টি কুমড়া মানে কেটে নিচ্ছে বাবা। আর এটা বাড়ির গাছের মিষ্টি কুমড়া, কি পরিমাণে পেকে লাল হয়েছে দেখেছো? খুবই সুন্দর লাগছে। আর সেই রকম কষ্ট হচ্ছে কাটতেই পারছিল না বাবা, এত পরিমাণে শক্ত। আর পুরোটা মনে হয় পুরে ভরা এমন অবস্থা। আর মর শব্দ করছে কাটার সময়, অনেক কষ্ট হচ্ছে অনেক। আর মিষ্টি কুমড়া ক্ষীর খেতে এত ভালো লাগে, প্রথমবার খেয়েছি ভালো লেগেছে বলেই দ্বিতীয়বার মাকে বলছি যে এবার মিষ্টি কুমড়া ক্ষীর করো, যেহেতু বাড়ির গাছের মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়াটা এত পরিমাণে মিষ্টি, ভাজি করলে মনে হয় যে মিষ্টি মানে চিনিতে ভরিয়ে দিয়েছে এরকম মনে হয়। খুবই সুস্বাদু খেতে। ভালোই দেয়। সুন্দর হয়েছে। ওই এই যে দেখো, কালারটাই তো অনেক সুন্দর, দেখেছো কি সুন্দর কালার। এগুলো সুন্দর করে মিষ্টি কুমড়াটা স্লাইস করে নেব পাতলা পাতলা করে, পরে এটা সেদ্ধ করে নেব অল্প পরিমাণ জল দিয়ে। আপনারা সব করবেন একটু দেন। ধরবে না তো, আমরা বড় করে দিতে বললাম তো। আমি শাক ভাজবেন না? হ্যাঁ, সেদ্ধ হয়ে গেলে এটা ব্লেন্ড করে দেব। আর এত নরম মিষ্টি কুমড়া, আবার সেদ্ধ করার পর আরো নরম হয়ে গিয়েছে, এই জন্য ব্লেন্ড করতে সময় লাগেনি। কড়াই পরিমাণ মতো দুধ দিয়ে দেবো। আর মিষ্টি কুমড়ার গ্রেভিটা দিয়ে দিব। একটু টানবে তা দিব না। নাড়তে কষ্ট হয়ে যাবে। আর দোয়া লাগবে না। আর এটা অনেক ভালো করে নাড়তে হবে, আর এটা অনবরত নাড়তে হবে, তাছাড়া নিচে লেগে যাবে। আর দুধ একবারে সম্পূর্ণ দেওয়া হয় নাই, অল্প অল্প করে দেব যেন বাইরে ছিটকে না যায় আর ভালোভাবে জাল হয়। দেখছো তো কড়াইটা পুরো ভরে গিয়েছে। আর এটা নাড়তে হবে ভালো করে, দুধের সাথে মিক্সড করতে হবে। আর এটা এত মজা খেতে, যে একবার খাবে তার তো সে তো প্রেমে পড়ে যাবে মিষ্টি কুমড়া ক্ষীরের। কালারটা তো সেই। এই যে অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি, বেশি হয়ে যাবে না? ও আরেকটা কথা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। আর সবাই পাশে থাকবে, আর আমার এই ভিডিওটা শেয়ার করে দেবে সবার মাঝে, যেন সবাই রান্নাটা শিখতেও পারে আর এটা খেতেও পারে। আর এত মজা লাগে, না খেলে কি হয়? দাদা আছে, ট্রাই করতে হয় সব কিছু। আর সবাই ভালো থেকো।